আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি টেলিকম অ্যাপ্লিকেশন দেখাবো। তো টেলিকম অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ওপেন করার পর মেইন পেজটা এরকম। তারপর এখান থেকে আপনারা ফার্স্টে সাইন ইন করে নেবেন। তো এখান থেকে ফার্স্টে ইউজার নেম দেবেন। আমি আমার ইউজার নেমটা দেই। এভাবে আপনারা ইউজার নেম দেবেন। এখান থেকে আপনাদের নাম্বারটা দেবেন। এখান থেকে আমার নাম্বার দিলাম। এখান থেকে আপনাদের জিমেইলটা দেবেন। এখানে আমার জিমেইলটা দিয়ে দিই। আপনারা প্রতিটা ঘর পূরণ করে নেবেন। তো আমি জিমেইল দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দেবো। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। তারপর এখান থেকে আপনারা পিন নাম্বার দেবেন। এখান থেকে আমি পিন নাম্বার দিয়ে দিই। তারপরে এই রেজিস্টারে এখানে ক্লিক করবে। এখানে কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের ক্রেডিট অ্যাকাউন্ট হয়ে যাবে। এখান থেকে হোম নোটিশ দিতে পারেন। এগুলো অ্যাডমিন প্ল্যান চেঞ্জ সিস্টেম। এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার জন্য এখানে গো অ্যাডমিনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ সিস্টেম। তো এগুলো ওকে করে দেই। ওকে করলে মনে করেন এখন আমাদের অ্যাপ্লিকেশনটা এই ডিজাইনে হবে। এখন আমি অ্যাপ্লিকেশনের অল ডিজাইনগুলো আপনার এক এক করে দেখাই। এখানে আমাদের ইউজার নেমটা শো করবে। এখান থেকে আমরা ব্যালেন্সটা দেখতে পারবো, আমাদের ব্যালেন্স কত আছে। এখান থেকে আমরা রিচার্জ নিতে পারবো। রিচার্জে মনে করেন আপনার নোটিশটা অ্যাডমিন প্ল্যান থেকে আমরা দিতে পারবো। ওকে করে দিই। এখান থেকে মনে করেন আপনারা রিচার্জ করতে পারবেন যে কোনো নাম্বারে বা যে কোনো সিমে রিচার্জ নিতে পারবেন। স্কুটি বা যে কোনো সিম আপনারা নিতে পারবেন। এখান থেকে রিচার্জ নেওয়ার জন্য আমি আগে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি আর ব্যালেন্সে কিছু টাকা অ্যাড করে নিই। আগে এখান থেকে আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার আগে করি। এটা এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান। তো অ্যাডমিন প্ল্যানে এখানে আমাদের অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড 1234 এটা দিয়ে আমি লগ ইন করি। লগ ইন করার পর এই যে ইউজারে আসি। ইউজারে আসার পর এখানে আমাদের অল যত ইউজার আছে সব কিছু এখানে শো করবে। আমরা এখান থেকে আমার যে আইডি অ্যাকাউন্ট খুঁজে ওই অ্যাকাউন্টটা খুঁজে নেব। তো আমার অ্যাকাউন্ট এইটা। তো এটার উপরে একটা ক্লিক করে ধরবো। তারপর এখান থেকে যে লিস্টে ফলস লেখা এটাকে টুরু লিখে দেবো। এটা টুরু লিখে দেবো। এভাবে আপনি টুরু লিখে দেবেন। এইটা ফলসেই থাকবে। এইটা যদি টুরু করে দেন ফলসের জায়গায় তাহলে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। এটা ফলসেই থাকবে। তারপর অ্যাড করে দেবো। অ্যাড করার পর আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ফার্স্টে এখানে ক্লিক করি টাকাটা অ্যাড মানি করি। অ্যাড মানি করার জন্য ফার্স্টে এখান থেকে আমরা যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছি ওই নাম্বারটা দেবো। সরি, এখানে নাম্বার ডাবল পড়ে গেছে। এখান থেকে পরিমাণ দেব। এখান থেকে পরিমাণ আমি 10,000 টাকা দিতে হই। এখান থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবো। তো সঠিক ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া লাগবে। তো এই নাম্বার কিন্তু এখান থেকে আপনার ক্লিক করলে কপি হয়ে যাবে। এই নাম্বারে আপনারা পেমেন্ট করবেন। তো এখান থেকে আপনারা সব কিছু বসানোর পর তো বিকাশ, নগদ কোনটার মাধ্যমে টাকা পাঠাবেন? ধরেন আমি বিকাশের মাধ্যমে পাঠাবো। বিকাশ সিলেক্ট করে তারপর রিকোয়েস্টে ক্লিক করব। রিকোয়েস্টে ক্লিক করবার ডান করে দেবো। এখানে ডান করবার সাথে, সাথে আমাদের এখানে নোটিফিকেশন আসবে সাথে, সাথে। আমার এটা সার্ভারকে বসানো নাই, এজন্য নোটিফিকেশনটা আসে নাই। কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যখন বানায় নেবেন তখন নোটিফিকেশনটা 100% আসবে। তো আমি অ্যাডমিন প্ল্যানে আসি। অ্যাডমিন প্ল্যানে আসার পর এখান থেকে যে আমরা টাকাটা অ্যাড মানি করছি ওই পেজে যাব। ওই পেজ থেকে আমরা আপনাদের দেখিয়ে দেবো যে আমাদের টাকা অ্যাড মানি করছে। এই যে পেমেন্ট সরি এই যে অ্যাড মানি, এই ইউজারের পাশে এই যে অ্যাড মানি, এই অ্যাড মানির আসার পর এখানে দেখেন আমাদের এইটা অ্যাড মানি নোটিশটা আসে পড়ছে। তো এইটার উপরে ক্লিক করে তারপর এটা সাকসেসফুল করে দেবো। তারপর এইখানে আসলে দেখবেন এখানে সাকসেসফুল দেখায় বা এখানে ফেল করলে এখানে ফেল দেখায়। তো আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশনে আসি। অ্যাপ্লিকেশনে আসার পর দেখবেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে সাকসেসফুল করার সাথে, সাথে। তো এখান থেকে আমি এখন রিচার্জ নিতে পারবো। তো এইটা ওকে করে দিই। তারপর ধরেন রবিতে আমি রিচার্জ নেবো। রবি না সিলেক্ট করি। এখান থেকে আমি নাম্বার সিলেক্ট করি। তারপর এখান থেকে আমি অ্যামাউন্ট সিলেক্ট করি, ধরেন 100 টাকা। তারপর আমি যে অ্যাকাউন্ট করছি ওই অ্যাকাউন্টে যে পিন নাম্বার ওই পিন নাম্বারটা বসাবো। তো এই পিন নাম্বারটা আমি বসালাম দেখেন। তো তারপর এই রিচার্জ নিউতে ক্লিক করবো। তো দেখেন ডান। এই রিচার্জ নিউতে ক্লিক করার সাথে, সাথে অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন আসবে। যখন অ্যাপ্লিকেশন নেবেন তখন আমি এই সার্ভারকে এটা বসাই দেবো। আমি আবারও বলি এটা আমার বসানো হয় নাই, এজন্য এটা। তো এই ফ্ল্যাক্সির উপরে ক্লিক করবো। দেখেন এইমাত্র যে 100 টাকা রিচার্জ করছি 21 নাম্বারে, এই নাম্বার কিন্তু রিচার্জটাই পড়ছে। এখানে ক্লিক করার সাথে, সাথে নাম্বারটা কপি হয়ে যাবে। এটা যদি ক্লিক করে রাখি তারপর এখান থেকে ফেলও করতে পারবো, সাকসেসফুল করে দেবো। তো দেখেন আমার এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এই। তো এভাবে আপনারা রিচার্জটা কমপ্লিট করবেন। তারপর এখান থেকে আছে ড্রাইভ। ড্রাইভে ক্লিক করলে এখান থেকে আপনারা এই 6টা মাধ্যমে আপনারা ড্রাইভ সাজাইতে পারবেন। অ্যাডমিন প্ল্যান থেকে বাঙালিং, তারপর সরি এখান থেকে ব্যাক আসলো রবি, তারপর আপনার এখান থেকে সবকটা মাধ্যমে এখানে সাজাইতে পারবেন। গ্রামীণ আমি এগুলো সাজিয়ে আপনাকে দেখাবো। এখানে আমার মনে হয় 2টা সাজানো আছে।
তো এয়ারটেলে মনে হয় একটা সাজানো আছে, দেখেন এয়ারটেলে সাজানো আছে। এখান থেকে আমি একটা অর্ডার করে আগে দেখাই। আমি এক এক করে আপনাদের প্রতিটা পেজে দেখাবো অ্যাডমিন প্ল্যান কোথায় কী আছে, আমাদের ইউজার অ্যাপসে কোথায় কী আছে, আর কন্ট্রোলও আপনাদের দেখাবো। তো এখান থেকে দেখেন এইটার উপরে একটা ক্লিক করবো, তারপর এখান থেকে একটা নাম দেবো, অফারের নাম ধরেন আমার নামটাই দিয়ে দিলাম, আমার নাম ইমরান। তো এখান থেকে এই নামটা দিলাম, আর এখান থেকে আমরা যে নাম্বারে ওই অফারটা নেব এই অফার নামটা দেবো, এই অফারের নাম্বারটা দেবো, তারপর বাই নাওতে ক্লিক করব, তারপর এখান থেকে রিকোয়েস্ট সাকসেসফুল। তো ডান করে দিলে আবারও বলি এখানে সাথে সাথে নোটিশ আসবে। আমার সার্ভার কার্ডে বসানো হয় না, এটি ভুল হয়ে গেছে, তো ওইটা নোটিফিকেশন চলে আসবে। এখন এখান থেকে আমরা যে মাত্র যে রিকোয়েস্টটা করছি অফারের, তো ওই নোটিশটা এখান থেকে আমরা কোথা থেকে দেখবো যে আমাদের যে ড্রাইভ হিট করছে, এই যে ড্রাইভ অর্ডার এখানে আসবো, এখানে আসার পর এখানে আমাদের এটা চলে আসবে। তো নেটের প্রবলেম, এই জন্য একটু লেট করে আসতেছে। দেখেন আমাদের কিন্তু অফারটা চলে এসেছে যে 250 টাকায় যে আমি একটা অফার কিনছি যে 10 জিবি ইন্টারনেট 30 দিন, ওটা কিন্তু চলে এসেছে। এখান থেকে মনে করেন আপনারা এখানে ক্লিক করলে নাম্বারটা কপি যাবে, তারপর আপনারা ওই নাম্বারে আপনারা দিয়ে দেবেন অফারটা, আর এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার ক্লিক করে ধরে তারপর সাকসেসফুল করে দেবেন। এখানে এসে দেখবেন সাকসেসফুল হয়ে গেছে। এভাবে আপনারা সাকসেসফুল করে দেবেন। এখানে উপরে কাজ আছে, এখান থেকে আপনারা এই নোটিশ দিতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে। নোটিশটা কোথা দিয়ে দেবেন আমি আপনাদের দেখিয়ে দিই। অ্যাডমিন প্ল্যানে আসার পর এই যে হোম নোটিশে আসার পর এখান থেকে আপনারা এই নোটিশটা দিয়ে দেবেন, যা লিখবেন ওগুলো শো হবে। ধরেন এখানে আমি লিখে দেই ইমরান, এগুলো কেটে দিই, এগুলো কেটে দিই, আমার নামটা আমি লিখে দিই এখানে ইমরান, তারপর অ্যাড নিউতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আসি, এখানে দেখবেন ইমরান। এভাবে আপনার নোটিশগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমাদের নোটিশ গেল, উপরের কাজ কমপ্লিট। এখন আমি এখান থেকে ব্যাংকিং দেখাই। ব্যাংকিংয়ে আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ব্যাংকিং করতে পারবেন। ধরেন বিকাশের মাধ্যমে ব্যাংকিং করবে, এখান থেকে যে নাম্বারে আমি টাকাটা নেব ওই নাম্বারটা দেবো, এখান থেকে আমি অ্যামাউন্ট বসাবো, অ্যামাউন্ট ধরেন আমি 500 টাকা নেব, তো 500 টাকা বসে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবো, তারপর ডান করে দেবো। এই রিকোয়েস্টটা করার সাথে সাথেও অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশন আসার পর আপনারা ওগুলো চেক করবেন। তো ব্যাংকিংয়ে এইটা আসবো, এই যে ব্যাংকিং, সরি এখানে না, এই ব্যাংকিংয়ে আসবো, এখানে এসে দেখেন এই অর্ডারটা চলে আসে। এখান থেকে আবার ক্লিক করলে নাম্বার কপি করতে পারবেন, তারপর এখান থেকে ওই ব্যাংকিংটা দিয়ে সাকসেসফুল করে দেবেন অথবা ফেল করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা সাকসেসফুল ফেল করে দিতে পারবেন। এখান থেকে মেসেজ, এখান থেকে অ্যাডমিনে মেসেজ দিতে পারেন, ধরেন হাই ইমরান, এটা লিখে দিই আমি। তো এটা লেখার পর সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের মেসেজটা চলে আসবে। মেসেজ দেখার জন্য প্রথম যে মেসেজ অপশনটা আছে এই দেখেন, এখানে কিন্তু মেসেজ আসছে, কোন নাম্বার দিয়ে পাঠিয়েছি তাও কিন্তু চলে আসে, ওই সব কিছু এখান থেকে আসবে, সব এখান থেকে। তো এখান থেকে হচ্ছে হিস্টোরি, এখান থেকে আমরা ফার্স্টে অল হিস্টোরি এখান থেকে দেখতে পারবো। আমি দেখেন আমি ফার্স্ট টাকা অ্যাড মানি করছি, তারপর রিসার্চ করছি, তারপর একটা অফার হিট করছি, একটা ব্যাংকিং করছি, সব এখান থেকে দেখা যায়। আবার এখান থেকে শুধু পেমেন্ট দেখতে পারবেন, তারপর রিচার্জ দেখতে পারবেন, তারপর আপনারা এখান থেকে প্যাকেজ দেখতে পারবেন, মানে এখান থেকে অল আপনারা হিস্টোরি দেখতে পারবেন। তারপর আছে এখান থেকে ভিডিও, আমাদের অ্যাপ্লিকেশনে ভিডিও লিঙ্ক বসাতে পারবেন, যে কোনো ইউটিউবে ভিডিও লিঙ্ক বসাতে পারবেন। ভিডিও লিঙ্ক বসানোর জন্য আপনারা এই যে হাউ টু ওয়ার্ক, এইখানে আপনারা ভিডিও ইউটিউবের একটা লিঙ্ক বসিয়ে দেবেন, তারপর অ্যাড নাউতে ক্লিক করলে ওইটা এখানে ভিডিও লিঙ্কটা বসে দেবে। এখান থেকে প্রোফাইল, এখান থেকে আপনি ইউজার নেম আর পিন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে হেল্পলাইন, তো এখান থেকে এইগুলো আপনার অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করে নেবেন। তো কীভাবে চেঞ্জ করবেন ওগুলো অ্যাডমিন প্ল্যানে দেখাবো। তারপর শপিং, এই শপিংয়ে ক্লিক করলে এখান থেকে শপিং শো হবে। এই লিঙ্কটা কোথা থেকে বসাবেন, এখানে আসবেন, এখানে আসার পর অ্যাডমিন প্ল্যানে, এখানের অ্যাডমিন প্ল্যানে আসার পর এই যে ই কমার্স এখানে আসবেন, এখানে আসে এই যে কোনো একটা সাইটে লিঙ্ক দিয়ে অ্যাড নাউতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা এই সাইটটা শো করবে, এই যে অনলাইন শপিংয়ে এখানে শো করবে। তারপর এখান থেকে আপনারা লগ আউট করতে পারবেন। দেখেন আমি লগ আউটে ক্লিক করছি, সাথে সাথে অ্যাপ্লিকেশনটা লগ আউট হয়ে যাবে। ধরেন এখান থেকে আমি লগ আউটে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখান থেকে ডেভেলপারে সব কিছু দেখতে পারেন, যে ডেভেলপারে কে কী বানাইছে সব কিছু এখান থেকে ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই ছিল আমাদের ইউজার অ্যাপ্লিকেশন। আর এই স্লাইডগুলো কীভাবে কী করবেন, এখন আমি অ্যাডমিন প্ল্যানের একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাই। এতক্ষণ তো ইউজার অ্যাপ্লিকেশন দেখেছি, তো অ্যাডমিন প্ল্যানে দেখাই প্রথম থেকে। এখান থেকে তো আমি দেখাচ্ছি যে কোনো ইউজার যদি এসএমএস করে ইউজার এসএমএস দেখতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপটির নাম্বার, এগুলো নাম্বারটা মনে করেন দেখতে পারবেন। ধরেন এই নাম্বার সার্চ দিয়েছি, নাম্বার দিয়ে এমন করেন আপনি ওই নাম্বারে অ্যাক্টিভ করে দিতে পারেন এরকম।
তো এখান থেকে পেমেন্ট নাম্বার, এই যে পেমেন্ট নাম্বারটি কি ফার্স্টে আছে বিকাশ, তারপর আছে নগদ, তারপর আছে আপনার রকেট। এগুলো কি ধরেন এই 3টা এগুলো বসাই দেবেন আপনাদের নাম্বার। এইটা হচ্ছে আপনার যে নাম্বার পেমেন্ট করবে ওই নাম্বারটা। এই অ্যাড নাওতে ক্লিক করছি, এখানে এসে দেখবো এই যে এই অ্যাড মানি যে নাম্বারটা, এই নাম্বারগুলো ওখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ইউজারটা আমি ভালো করে আপনাদের বুঝাই। ইউজারটা হচ্ছে আপনার এখানে ক্লিক করে ধরবেন যে ইউজারে, এই ইউজারটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য নিচে ট্রু লিখে দেবেন। এখান থেকে ইউজার অল ব্যালেন্স লিখতে দেবেন। এইটা ফলস লেখা, এখানে যদি ট্রু লিখে দেন অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এইটা যদি ট্রু লিখে দেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। এভাবে আপনারা কাজ করবেন। তো এখান থেকে ব্যাক আসি, তারপর এখান থেকে অ্যাড মানি, এখান থেকে অ্যাড মানি হিস্টোরি দেখতে পারবো কি কত টাকা অ্যাড মানি করছে। তারপর আছে অ্যাড অফারে ক্লিক করার পর তারপর এখান থেকে যত অফার আছে এগুলো আপনারা এখান থেকে সাজাতে পারবেন। তো সাজানোর জন্য এই প্লাসে ক্লিক করবেন। তারপর আপনারা কোন সিমে অফারগুলো অ্যাড করবেন, ধরেন গ্রামীণ অ্যাড করলে গ্রামীণ সিলেক্ট করব। এখান থেকে অফারের নাম দেবো, আমি অফারের নাম দিই। তারপর এখান থেকে প্রাইস দেবো 500 টাকা। তারপর হচ্ছে আপনার এখান থেকে যে কোন জেলার জন্য দেবেন, মনে করেন আপনার অল বাংলাদেশের জন্য দিই, আমি অল বাংলাদেশ। এখান থেকে রেগুলার প্রাইস 550 টাকা। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে আমি রবিতে অ্যাড করে দেখাই। রবিতে সিলেক্ট করব, এখানে কিন্তু রবি লেখা উঠবে। তারপর অ্যাড নাওর উপরে ক্লিক করব। দেখেন আমাদের এখানে রবি কিন্তু অ্যাড হয়ে গেছে এই একটা। তো আমি ইউজার অ্যাপ্লিকেশন আসি, আসার পর এই প্যাকেজ উপরে ক্লিক করি, তারপর রবির উপরে ক্লিক করি। এখানে কিন্তু সব কিছু দেখেন শো করতেছে সুন্দরভাবে, একদম সুন্দরভাবে শো করতেছে। এইভাবে আপনারা প্যাকেজগুলো অ্যাড করবেন। তারপর আছে হোম নোটিশ কি আমি অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে বের হয়ে যাই, দেখেন। তারপর আমি যদি আবার অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, দেখেন এখানে কিন্তু একটা নোটিশ শো হইতেছে, হ্যালো ইউজার ওয়েলকাম ইমরান টেলিকম বিডি ড্রাইভ অ্যালোস অন। এগুলো কিন্তু এখানে শো করতেছে। এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে হ্যালো ইউজার, এগুলো কিন্তু এগুলো সব কিছু চেঞ্জ করে আপনি অ্যাডে ক্লিক করবেন, অথবা এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। এভাবে আপনারা ডিলিট করবেন। তারপর এই যে ফ্লেক্সিলোড নোটিশ, এখান থেকে নোটিশটা দিয়ে মনে করি যে মিনিমাম রিচার্জ 10 টাকা, এইগুলো কোথায় আমি আপনাদের ইউজার অ্যাপ্লিকেশন দিয়ে দেখাই। তো এটা ওকে করে দিই। তো রিসার্চে আসি, রিসার্চ আসার পর এই দেখেন এই যে একটা নোটিশ আসে, এই নোটিশটা আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যে এখান থেকে আপনারা এই নোটিশটা এখান থেকে চেঞ্জ করে দেবেন। তারপর হেল্পলাইন, এই হেল্পলাইন হচ্ছে আপনারা এখানে আসবেন। এখানে আসার পর ইউজার অ্যাপ্লিকেশন থেকে হেল্পলাইন, এই হেল্পলাইনের নোটিশ এই লিঙ্কটা এখান থেকে আপনারা বসাই দিতে পারবেন। তারপর হচ্ছে হোম নোটিশ, এটা তো আমি আপনাদের দেখাইছি। হোম নোটিশ হচ্ছে এই নোটিশটা, এই যে নোটিশ এইটা, তো এটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে হাউ টু ওয়ার্কের ভিডিও হয়েছে, এই যে ভিডিওটা, এই যে এই ভিডিওতে হাউ টু ওয়ার্ক এইটা। তো এই লিঙ্কগুলো আপনারা বসাই নেবেন। তারপর হচ্ছে ই কমার্সও আপনাদের তো দেখাইছে যে এই শপিংয়ে, এই যে শপিংয়ের লিঙ্কটা হচ্ছে ই-কমার্সে ওইটা দেবেন। তারপর হচ্ছে ব্যাংকিং চার্জ, এখান থেকে আপনার ব্যাংকিং করলে কত পার্সেন্ট চার্জ কাটবে ওগুলো দিয়ে দেবেন। কত টাকা, ধরেন 5 টাকা কাটলে 5 টাকা, 10 টাকা কাটলে 10 দিয়ে দেবেন। তো 10 টাকা এরকম দিয়ে দেবেন। তারপর অ্যাডমিনের পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আগের ওল্ড পাসওয়ার্ড দিয়ে তারপর নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে মেনটেন্স, এগুলো অ্যাপ্লিকেশন অন অফ রাখতে পারবেন, ওইটা নোটিশ দিতে পারবেন। এখান থেকে ড্রাইভ অর্ডার, অল ড্রাইভ যেগুলো অর্ডার করছে এগুলো এখানে শো করবে। তারপর ফ্ল্যাক্সিলোড কেউ রিসার্চ করছে সব কিছু এখানে ফেল, সাকসেসফুল, নিউ ফ্ল্যাক্সিলোড এগুলো কিন্তু শো করবে। আর একটা রিসার্চ করলে সাথে সাথে অ্যাডমিন প্ল্যান নোটিশ আসবে। সেন্ট আপডেট এইটা আপনাদের কিছুই করা লাগবে না। তারপর মিনিমাম রিচার্জ কত টাকা, মিনিমাম রিচার্জ ধরেন আপনার মিনিমাম রিচার্জ রাখবেন 20 টাকা, 20 টাকা নিচে জানি কেউ রিচার্জ না করতে পারে, তো 20 করে অ্যাড করে দেবো। তারপর হচ্ছে আপনার মিনিমাম ব্যাংকিং, এখান থেকে মিনিমাম ব্যাংকিং কত টাকা করতে পারবে, ধরেন 100 টাকা করবো। 100 টাকার নিচে কেউ ব্যাংকিং করতে পারবে না। তারপর হচ্ছে ব্যাংকিং অর্ডার, এখান থেকে দেখতে পারবো নিউ অর্ডার, সাকসেসফুল, ফেল্ড এগুলো দেখতে পারবো। এখান থেকে হেল্পলাইনে নোট এইগুলো দিতে পারবো। এখান থেকে অ্যাডমিন নাম্বার, এগুলো হচ্ছে কি আমি আপনাদের দেখাই। এই যে এখানে যে কল, তারপর টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা এখান থেকে বসাইতে পারবেন। এই যে হেল্পলাইন এখান থেকে বসাইতে পারবেন। তারপর অনসাইন নোটিফিকেশন, এখান থেকে টাইটেল দেবেন। তারপর এখান থেকে আপনারা যা লেখেন, আমি টাইটেলটা দিয়ে দিই, দেখি এখানে বসানো আছে কিনা। আমি বসাই নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা ডেমো বানাইছি। তো এটা যদি এরকম ক্লিক করেন সাথে সাথে এখানে নোটিফিকেশন চলে আসবে আপনাদের অ্যাপ্লিকেশনে। এখান থেকে আপনার স্লাইডগুলো আপলোড করতে পারবেন। দেখেন স্লাইডগুলো আপলোড করবেন, এগুলো কিভাবে করবেন, এই যে
গেট ইমেজ লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে লিঙ্ক ক্লিক করে এখান থেকে আপলোড করবেন। যে কোনো ইমেজ এখান থেকে আপলোড করে আপনারা ইউআরএল বানাইতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই ইমেজটা আপলোড করলাম। এখান থেকে ইমেজটা আপলোড করার পর এখান থেকে লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর এখান থেকে এইটা কপি লিঙ্ক করে আপনারা এই ইমেজটা এখানে বসায় নিতে পারবেন। এভাবে আপনারা ইমেজগুলো এই স্লাইডগুলো বসাইবেন। এখানে স্লাইডগুলো, এই যে এখানে স্লাইডগুলো। আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনটা অনেকটা ভালো লাগছে। বা এই ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।